নমস্কার সবাই, কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই ভিডিওটা না আমার ফোন কাটতে কাটতে দেই যে রয়ে গেছে, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তাই এটা হলো সাজাকের সকালবেলা, বুঝেছেন, মানে দ্বিতীয় দিন। তাই যে আমি হলো মনুর বাবারে কলাম কি আজকে আমি এই মেঘের মধ্যে দাঁড়াইয়ে খাবো, চা খাবো আর সকালবেলার খাবারটা খাবো। তা মনুর বাবা বললো কি, তা ঠিক আছে খাও, তা সবাই বাইরে যে খাচ্ছে তা তুমি এনে খাবো। আমি বলছি না, আমি একটু ভিডিও বানাবো আর এই মেঘের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খাবো। সাজেক আসলাম, তা মেঘের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যদি একটু খাওয়া দাওয়া না করলাম তাহলে কি আর হয়। তাইতে ওই যে পরোটার ডিম ভাজা নিয়ে আসলাম, অন্য কিছু আর আজকে সকালবেলা খাবো না। পরোটার ডিম ভাজাটা না কিরম টক টক লাগতেছিল, মানে ওই জায়গার না বেশিরভাগ খাবারটাই জন্য কিরম টক টক পান আমার কাছে লাগতেছিল। আমি করছিলাম কি যে পরোটাটার মধ্যেও কি চাটনি দিয়ে দিয়েছে নাকি তা কি জানি, দিতে পারে একদম মানে রোল করে নিয়ে আসে, তো আমি আর খুলে খেলে দেখিনি, হয়তো বা সস দিতে পারে সেই জন্য এরম টক টক লাগতে পারে। তা যাই হোক, এখন এই যে খাওয়া দাওয়া করতেছে আর চারিদিকেই খালি মেঘ আর মেঘ, আর পুরো আমি কিন্তু মেঘের মধ্যে দাঁড়ায় খাওয়া দাওয়া করতেছি। আর এদিকে আমার ছোটো মনু বড় মনু কিন্তু দেখেন বেলকনিতে হাইটে বেড়াচ্ছে। আর রুমটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর ওই জায়গা তো সব বাঁশ আর কাঠের ঘর। আর আমার না এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় খাতে একটু ভয়ও লাগতেছিল, মানে নিচেই পুরো পাহাড়, মানে বেলকনিতেই দাঁড়ায় খাচ্ছে আর নিচেই তো পুরো পাহাড়। ভয় ভয় তো স্বাভাবিক লাগবেই, কারণ এত উপরে দাঁড়ায় খাচ্ছি আর বাইরেটা দেখতেছি, এত ভালো লাগছিল। আর এদিকে মনুর বাবা ডাকতেছে আর কছে যে বাইরে যেতে হবে, ঘুরতে যেতে হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি না। আমি কছি কি ওরা একটু শান্তিতে খাতে দাও দিনই, আর এই যে মানে আবহাওয়াটা একটু দেখতে দাও, কি সুন্দর মেঘ, এরম মেঘ আর পাবারে নাই বাড়ি গেলি। এনতে একটুখানি মেঘ শুয়ে যায়, মেঘ তারপরে একটু দেখে যায়, মানে পরানটা বইরে এত সুন্দর, মানে কি আর কব, এ না মুখী বলে শেষ নামানো যায় না, এত সুন্দর জায়গা। আমার তো মনে হয় যে আমি একটু আবার যাই, এদিকে আমার বড় ছেলে দেন কি করে বেড়াচ্ছে, এবার ছোটো মনু চলে আইছে। হ্যাঁ, আমার এই দুই ছেলে খালি এমনিতে ঘুরিয়ে গাড়িয়ে বেড়াচ্ছে। আবার ছোটো মনুর করলাম দাঁড়াও একটু তোমার একটু ছবি তুলে দিই, তাই আবারও একটু স্টাইলই দাঁড়াচ্ছিল, তো এরকম হাত টাত উঁচু করে দিয়ে দাঁড়াচ্ছে। আমি বলছি, যাক, ও একটু মেঘের মধ্যে দাঁড়ায় খুব আনন্দ পাচ্ছে। সকালবেলা উঠে ওরা কিন্তু খাওয়া দাওয়া করে আইছে, এবার চলে আইছে চা। আমি হলো মনুর বাবারে করলাম চাটা এলো নিয়ে আসো, তাও করে যে পারবো না, তুমি যাই নিয়ে আসো। তা আমি এবার চা কিন্তু আনতে গেলাম, চাটা নিয়ে চলে আইছি। আমি করলাম নিচেরটা খাবো না, ওই জায়গায় যাই খাবো, তা ঠিক চলে আসছি সেই জায়গায়। আর এখন কিন্তু হালকা হালকা মেঘ একটু সরে যাচ্ছে, কারণ হলো বেলা বাড়তিছে। আর এখন মনে করলাম কি দুপুরের খাওয়াটাও কিন্তু এই জায়গা বসে বসে খাবো। তা কিরাম করে খাবো, দুপুরবেলা আনে সে ঠাটা পুরা রোদ্দুর, মানে এনে দাঁড়ানোই যায় না, এই কাঠ টাঠ এত গরম হয়ে যায় যে খালি পায়ের পরে দাঁড়ানোই যায় না, এত পরিমাণে মানে গরম হয়ে যায়। আর এদিকে কিন্তু রাত্রিবেলা কম্বল গায়ে দিয়া লাগে, এত বড় বড় কম্বল, দিনের বেলা গরম আর হলো মানে সন্ধ্যা লাগার পর পরই বৃষ্টি হয়, দুম বৃষ্টি, তারপরে হলো মানে ঠান্ডা পড়ে যায়, কি সুন্দর। আর মানে যাই হোক, রাত্রিবেলা যদি একটু ঠান্ডা পড়ে কিন্তু ভালোই লাগে। ছেলেপেলেরা সারা দিন মানে দৌড়োই দাবড়ায় আইসে ক্লান্ত হয়ে কি সুন্দর ঘুমোই পড়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তা যাই হোক, এই যে আমি চা খাচ্ছি আর আমার যে কি ভালো লাগতেছে বাসার মধ্যে। চার কোনো মানে কীরকম জানেন, যে সেম চা, শুধু বাস আর কাপ, এই হলো পার্থক্য। তা বাসার মধ্যেই চা খাচ্ছি শখ, তাই একটুখানি খালাম। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এদিকে যদি সাজেক যদি ঘুরতে যান, শিগগির শিগগির ঘুরে আসেন, খুব সুন্দর জায়গা। আর সবাই কিন্তু ভালো থাকবেন, টাটা।